আমি জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম, তখনই কিন্তু বুনু আমার হাতে ড্রাগন ফ্রুটটা ধরিয়ে দিল। তো লাইফে ফার্স্ট টাইম আমি ড্রাগন ফ্রুট হাতে স্পর্শ করলাম, মানে রিয়েল। এর আগে ছবিতে দেখেছি, প্রথমবার আমি খেয়ে টেস্ট করব আর হাতেও স্পর্শ করলাম। কিন্তু তার আগে একটা জিনিস আমি অবশ্যই করব। আমার হাতে কিছু টিস্যু পেপার আছে আর হাতে ড্রাগন ফ্রুট দেখতেই পাচ্ছ। আর ঘর থেকে নিয়ে নেবো একটা শোন। তো শোন আমি পেয়ে গেছি। তো আমার ড্রাগন ফ্রুটটাকে একটা টিস্যু পেপার উপর রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে অসংখ্য অসংখ্য বীজ আছে, কিন্তু কালো কালো, এগুলো সব বীজ। তো এর মধ্যে কিছু বীজ আমরা তুলে নেবো এই শোনের সাহায্যে। তো আমরা কিন্তু একটা একটা করে বেশ 10-12টা বীজ আমরা বের করে নিয়েছি। এবার তোমাদের এরকম মনে হতেই পারে যে বীজগুলো কেন বাইরে বের করে নিলাম, এগুলো তো কেটে একবার খেয়ে না। তো খাবো তো অবশ্যই, কিন্তু এই বীজগুলো বের করলাম তো একটাই কারণ, এইগুলোকে চেষ্টা করব লাগানোর, মানে এই বীজগুলোতে চেষ্টা করব অঙ্কুর উদ্গম করার। এগুলো চেষ্টা করবো যেন শিকড় গজিয়ে নতুন চারা গাছ জন্মায়। এইবার একটু জল নিয়ে নিলাম, কিন্তু জল দেওয়ার একটা নিয়ম আছে। জলটা খুবই অল্প পরিমাণে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, পুরো টিস্যুটা ভিজিয়ে দিতে হবে, কিন্তু একদম সামান্য করে, কারণ বেশি ভিজিয়ে দিলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। 12 seconds later. তো গাইস, আমি কিন্তু বীজগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি এখানে। এইবার এইটাকে নিয়ে একটা জায়গায় রেখে দেবো, একদম সুরক্ষিত জায়গায়, যে যিনি ফেলে না দেয়। তো আমি এই জায়গাটাতে এটাতে রেখে দিলাম। তো এই জায়গাটা এটা সুরক্ষিত থাকবে। তো এটা তো যবে চারা গাছ হবে যবে শিকড় বেরোবে। তো আমরা আমাদের কাজ শুরু করি। তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে জানাই সকাল কটা বাজে, 11টা, সকাল 11টার শুভেচ্ছা আর সুপ্রভাত। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশী মন্ডল ব্লগস, আর লাইক সাবস্ক্রাইব করেই ফেলো। তো বন্ধুরা, ঘরের কাজবাজ করে কিন্তু আমি বাইরে বেরিয়ে পড়েছি। তো দেখি বাইরে কোনো কন্টেন্ট পাওয়া যায় কি না। তো আজকের ব্লগ শুরু করা যাক নাকি। দেখো বন্ধুরা, ছোট আমি বাড়ি নেই, তাই বাজার করা তো আর হবে না যে কদিন না মামি আসছে, কারণ রান্নাবান্না বড় মামির ঘরে হবে। তো আমার ভিডিওর স্টার্টিং যেটা হতো বাজার থেকে, সেটা তো আগামী 4-5 দিন কি 6 দিন বন্ধই থাকবে, কারণ মামি যেহেতু নেই বাজার করা হবে না, তো সেই ফুটেজও আসবে না। তো এবার আমার মানে সব থেকে মানে কষ্টের বিষয় এটাই যে আমার বাজার করা ভিডিওই হয়ে যেত 1 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট, 5-6 মিনিট, তাতে আমার ভিডিও আর্ধেক কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন করব কিভাবে ভিডিও? আজকেরটা নয় কোনো মতে এদিক ওদিক করে নিচ্ছি, কিন্তু কালকে কি করব সেটাই ভাবছি আমি। তো তোমাদেরকে বলেছিলাম একটা জায়গা আমার খুবই ভালো লাগে, একটা জায়গা না, একটা রাস্তা আমার খুব ভালো লাগে, কারণ তার চারপাশে পুরো সবুজে ভরা থাকে। আজকে চলে এসেছি সেই রাস্তাটায়। দেখো তোমরা শুধু, এর আগে দেখিয়েছিলাম তখন এই চারপাশে জাস্ট লাগানো হয়েছিল ধান গাছগুলো। তোমরা জাস্ট দেখো, পুরো চারিদিক সবুজ আর মাঝখানে সাদা রাস্তা। মানে তোমাদেরকে আমি সত্যি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে এই জায়গাটা আমার। তোমরা জাস্ট দেখো, মাঝখানে একটা রাস্তা আর দুদিকে পুরো সবুজে ভরা। তো আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো আর বলো তোমাদের কীরকম লাগলো এই সুন্দর জায়গাটা। সত্যি বলছি, আজকে মেঘলা বলে আরও বেশি ভালো লাগছে, কারণ কোনো রোদ নেই। জাস্ট দেখো তোমরা, মানে সত্যি বলছি মন থেকে একটাই মানে আওয়াজ বেড়ায়, অপরূপ সৌন্দর্যের কথা। তো গাইস, ভিডিও করার পথে এখানে দুটো দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ভাইটার পাশে থেকো কিন্তু, ঠিক আছে? চলা বন্ধুরা, যদি আমাদের গ্রামের এই রাস্তাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। আর আমার এই একটা কারণেই আমার এই গ্রাম খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে চাষবাস, এখানে চারিদিকের এই সবুজ ভাবটা পুরো মনটাকে একটা আলাদাই আরাম দেয়। তো চলো এখন বাড়ির দিকে ফিরে যাওয়া যাক। কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে আবার আসতে হলো গ্রাহক সেবা কেন্দ্রে, কারণ জানো তোমরা যে আমি জোম্যাটো যাই, তো ক্যাশ হয় সেগুলোকে আমার দিতে হয় আবার অ্যাকাউন্টে ভরে। তো সের জন্য আসছি এখন টাকা ভরতে। A few moments later. তো গাইস, আমার কিন্তু টাকা জমা দেওয়া কমপ্লিট। ও টাকা আমার না, টাকা লোকের, টাকা জোম্যাটোর। এই টাকা আমি দিলাম, মানে অ্যাকাউন্টে ভরলাম আমার। এইবারে আমি সব ট্রান্সফার করে দেবো জোম্যাটোর অ্যাকাউন্টে। তোমার সবাই ভাবে যে প্রত্যেকদিন ব্যাংকে আসি, টাকা অনেক ইউটিউব থেকে ইনকাম করছি, কেউ জানে না যে আমি জোম্যাটো করে যা ক্যাশ হয় আমার, মানে যেগুলো ক্যাশ হয় দেয়, অনেক ব্যাপার থাকে, তো সেগুলো আমাকে পাঠাতে হয় আবার কোম্পানিকে। তো যাই হোক,
পাঠিয়ে দেবো একটু পরে। আর এই যে দীপকদার দোকান, এখানে শুভঙ্করকে আমি ফ্রিতে পেয়ে যাই সবসময় কন্টেন্টের জন্য, তো এখনও তার ব্যতিক্রম হবে না। এই ছেলেটা কাজ করার নাম করে এখানে কি খেলছে আইজে নাকি? ছেলেটা বেচারা ছেলে ক্র্যাশ হয়ে গেল, দিয়ে টাকা আমাদেরকে দেখছি ক্র্যাশ হয়ে গেল, কি আর করবো, ক্র্যাশ হয়ে গেছে। কাস্টমার এসে দাঁড়িয়ে থাকবে আর গেম নিয়ে পড়ে থাকবে। ছোটোবেলায় খেলতাম ভাই, এখন মনে পড়ে যাচ্ছে গেমটা খেলতে খেলতে যে কত কষ্ট করে মিশনগুলো কমপ্লিট করেছি। এই গেম খেলার থেকে একটা মুভি দেখি, সব থেকে কাজে দেবে, এন্টারটেনমেন্ট হবে, একটা আড্ডা হবে। ডাউনলোড করে দেবে, আমি দেখছি সবাই মিলে দেখবো, ডাউনলোড করবো। কি হবে? কিচ্ছু হবে না এর দ্বারা, জানি। দেখো গাইস, এখানে খেলে উদ্ধার করতে পারছে না বলে ইউটিউবে দেখে তারপরও এখন আইজিআই মিশনটা কমপ্লিট করবে বলে আমি পারছি না করতে। তো এদিকে কেবিল নেট নিয়ে চলে এসেছে শুভঙ্কর, তো এখন জিঙ্গালালা হু হয়ে যাবে। ও বলছে নেট কোথায় যে মুভি ডাউনলোড করবো, ডাইরেক্ট রাউটার চলে আসবে। এখন তো সারাদিন এইদিক ওদিক করে ডাউনলোড হবে। এখন ওর যত মন পছন্দ ওয়েব সিরিজ এগুলো ডাউনলোড হবে, শুধু হাই কোয়ালিটিতে ফুল এইচডি 4K তে। ওটা তো হবেই, ওটা তো মানে ফুল 4K তে ভিডিও এখন আপলোড করে ছেলে। যে কোয়ালিটি টাকা সব ফুল, কোনোটা নিচে রাখবো না, টাকা 720p রেকর্ড করবে, 4K আপলোড করবো একদম। গ্লাস লাগে না, কেবিল লাগানোতে শুধু শুভঙ্কর না, আমারও ফায়দা হবে, আমি কিছু ডাউনলোড ভিডিও আপলোড করে নেবো। কি করে বলিস বলতো, এগুলো ট্যালেন্ট, এগুলো সবার থাকে না। কেন বললাম বলতো, কারণ তোকে আমার একটু আগে নিয়ে মিনি ব্লগ বানাচ্ছিলাম, আমি তোরা প্ল্যান করে বানাচ্ছিলাম। এদিকে কিন্তু তোমার ইসের রাউটার লাগানোর কাজ চলেই যাচ্ছে, তো আমার যে সুবিধা হবে সেটা তো আমি ভেবে একটু আনন্দে উল্লাসিত হচ্ছি, কি আর বলবো। Many months later. আড্ডা মারা কমপ্লিট, গল্প টল্প হলো, এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। যদি কোনো কন্টেন্ট আর রেকর্ড করতে পারি তো জয়েন করবো, নাহলে এখানে শেষ হবে, দেখা যাক কতদূর কি হয়। তো গাইস আর কোনো ভিডিও অ্যাড হলো না, তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। এখনের জন্য টাটা, বাই বাই।